পুরান ঢাকার ইসলামবাগ এলাকার চেয়ারম্যান ঘাটে অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় বুধবার দুপুর ১:৩০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি স্টেশন থেকে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপপরিচালক সাংবাদিকদের বলেন, পুরান ঢাকার সরু রাস্তা দিয়ে প্রবেশ এবং অগ্নি নির্বাপন কার্যক্রম চালানো অন্যান্য এলাকার চেয়ে বেশি চ্যালেঞ্জিং। অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের। এই বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। ৪টার সময় আমরা এই আগুনকে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। এগুলা বিল্ডিং এর কোনো শ্রেণীতেই পড়ে না। আমরা যদি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের কথা বলি, সেফটির দিক থেকে যদি বলি, এগুলা কোনো বিল্ডিং এর আওতায় পড়ে না। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম। ঠিক কী কারণে এখানে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি দমকল বাহিনী। এর কারণ খুঁজতে তদন্ত কমিটির অপেক্ষায় থাকতে বলেছেন এই কর্মকর্তা। অগ্নি নির্বাপন শেষে আমরা টোটাল এলাকাকে সার্চ করব। এরপর আমরা বলতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে এবং আগুন লাগার ক্ষয়ক্ষতির পরিমাণটা আমাদের একটা কমিটি হবে, সেই কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। আগুনে গোডাউনের মালামাল পুড়লেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।